নমস্কার, মোনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের জীবনে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা। পর্ব 7 আমাদের। ভগবান বা ভগবতী যখন মানব দেহে অবতীর্ণ হন তখন তারা তাদের দেবভাবকে যথাসম্ভব লুকিয়ে রাখেন, কারণ দেবভাব বেশি প্রকাশিত হলে মানুষ হয়তো তাদের সমীহ করবে, কিন্তু আপনার করে নেবে না। আর তাহলে যে জগৎ কল্যাণের জন্য তাদের আগমন তা ব্যাহত হবে। শ্রী শ্রী মাও তার দেবীত্বকে যথাসম্ভব লুকিয়ে রাখতেন, তবুও অজ্ঞাতসারেই কখনো কখনো তার স্বরূপ প্রকাশ পেয়েছে। কখনো বা ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য নিজেই দেবী রূপে প্রকাশিত হয়েছেন। শ্রী রামকৃষ্ণের ভাইপো শিবুদাদা ছিলেন মায়ের অনুগত। ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামারপুকুর থেকে জয়রামবাটি আসছিলেন, সঙ্গে শিবুদাদা। জয়রামবাটির প্রায় কাছে মাঠের মধ্যে এসে শিবুদাদার হঠাৎ কি মনে হওয়ায় তিনি দাঁড়িয়ে পড়লেন। মা বললেন, ও কি রে শিবু, এগিয়ে আয়। শিবুদাদা বললেন, একটি কথা বলতে পারো? তাহলে আসতে পারি। মা বললেন, কি কথা? শিবুদাদা বললেন, তবে যাও, এই তো বাড়ির কাছেই এসেছ, আমি আর যাব না। এদিকে বেলা বেশ শেষ হয়ে এসেছে। মা উদ্বিগ্ন হয়ে বললেন, দেখ দেখি, আমি আবার কে রে? শিবুদাদা বললেন, তুমি কে বলতে পারো? মা বললেন, আমি আর কে রে, আমি মানুষ, তোর খুড়ি। শিবুদাদা জেদ ভরে উত্তর দিলেন, বেশ তো, তুমি যাও না। শিবুদাদাকে না যেতে দেখে অবশেষে মা বললেন, লোকে বলে কালী। শিবুদাদা বললেন, কালী তো? ঠিক। মা বললেন, হ্যাঁ। শিবুদাদা বললেন, ঠিক আছে, তবে চলো। এক কিশোর ভক্ত জয়রামবাটিতে মায়ের পদসেবা করছেন। মা খাটে বসে আছেন, সন্তান মাটিতে। মায়ের পা দুটি দেখতে দেখতে তার একবার মনে হলো, এই রকম শিরা বের করা, চামড়া কুঁচকে যাওয়া পা, আর ইনি কিনা জগৎ জননী, আদ্যাশক্তি। এই ভাবতে ভাবতেই তিনি দেখেন তার হাতের মধ্যে সেই বৃদ্ধার পা আর নেই। তার জায়গায় একজোড়া সুডোল গৌরবর্ণ নানা কারুকার্যমণ্ডিত পা। অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকাতে গিয়ে তিনি দেখেন 10 দিক আলো করে নানা রত্নখচিত মুকুট পরে বসে আছেন ত্রিনয়না জগদ্ধাত্রী। সেই রূপের ছটা সহ্য করতে না পেরে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। জ্ঞান হলে দেখেন শ্রীমা তার পরিচিত মূর্তিতে তার গায়ে মাথায় হাত বুলোচ্ছেন। জয়রামবাটিতে একদিন আত্মীয়রা অতিরিক্ত উত্ত্যক্ত করায় মা বলেছিলেন, তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে। এর ভেতরে যিনি আছেন যদি একবার ফোঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারোর সাধ্য নেই যে তোদের রক্ষা করবে। একদিন মা উদ্বোধনে ঠাকুর পূজা করছেন আর পাগলি মামি বিড়বিড় করে মাকে গালাগালি দিয়ে যাচ্ছেন। পূজা শেষ হলে পাগলির দিকে চেয়ে মা আপন মনেই বললেন, কত মুনি ঋষি তপস্যা করেও আমার পায় না, তোরা আমায় পেয়েও হারালি। একদিন সকালবেলা মা ঝাড়ু দিয়ে বারান্দায় ঝাড় দিচ্ছেন এবং একজন সাধু বারান্দায় আর একদিকে বসে মুড়ি খাচ্ছেন। এমন সময় দরজায় ভিখারির গলা শোনা গেল, মা ভিক্ষে পাই গো। শ্রীমা আপন মনে বলে উঠলেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। মায়ের গলার স্বর তখন এত কোমল ও মিষ্টি শোনালো যে সেই স্বরে আকৃষ্ট হয়ে সাধুটি মায়ের দিকে তাকালেন। মা হেসে বললেন, দেখো আমার দুটো হাত, আমি কি না আবার বলছি
আমার অনন্ত হাত। মা আত্মীয় স্বজনদের নিয়ে তাদেরই মতো ঘরকন্যা করছেন বলে অনেকের মনে সংশয় হতো, মা তাদের থেকে আলাদা কোথায়। কেউ কেউ মুখ ফুটে বলেও ফেলতো, মা আপনার দেখছি ভারী আসক্তি। মা বলতেন, আমরা মেয়ে মানুষ, আমাদের এরকমই। কিন্তু এক ভক্ত বারবার এই প্রশ্ন করায় মা একদিন বলেছিলেন, আমার মতো একটি বের করো দেখি, কি জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন শাঁসিতেও লাগে, খড়খড়িতেও লাগে না। কিন্তু স্বভাবত মা নিজেকে গোপন করে রাখতেন। মায়ের শেষ অসুখের সময় যখন এক প্রবীণ স্ত্রীভক্ত মাকে বলেছিলেন, তুমিই জগদম্বা, তুমিই সব ইত্যাদি বলে প্রশংসা করছেন, মা তখন রুক্ষ স্বরে বলে ওঠেন, যাও যাও জগদম্বা। তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বর্তে গেছি। তুমি জগদম্বা, তুমি হেন, বেরো এখান থেকে। ভক্তির আন্তরিক বিশ্বাসে আঘাত দিতে না চাইলেও এই ধরনের প্রশংসা বাক্য তিনি সহ্য পারতেন না। নলিনী দিদি মাকে একবার জিজ্ঞাসা করেছিলেন, লোকে যে বলে মা অন্তর্যামী, তা ঠিক কি না? মা উত্তর দিয়েছিলেন, ওরা বলে ভক্তিতে, আমি কি মা? ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। দেবীত্ব ও মানবিত্বের মিলিয়ে মায়ের এক অদ্ভুত ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্বের মুগ্ধ করত, শান্তির প্রলেপ বুলিয়ে দিত। কিন্তু তার সামনে চপলতা প্রকাশ করা যেত না। উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত মায়ের বাজার করা প্রভৃতি অনেক কাজ করেন এবং এজন্য প্রায়ই তাকে মায়ের কাছে যেতে হয়। মা তাকে খুব স্নেহ করেন। একদিন স্বামী শুদ্ধানন্দজির সঙ্গে যখন তিনি গঙ্গা স্নানে যাচ্ছেন, শুদ্ধানন্দজি তাকে মজা করে বললেন, চন্দ্র, তুমি তো মার কাছে গিয়ে প্রসাদ খাও। আমি একটা কথা বলি, তুমি মাকে বলতে পারো? চন্দ্রবাবু বললেন, কেন পারবো না? শুদ্ধানন্দজি বললেন, তুমি মাকে গিয়ে বলতে পারো, মা আমি মুক্তি চাই? চন্দ্রবাবু বললেন, আপনারা একটু দাঁড়ান, আমি এক্ষুনি বলে আসছি। চন্দ্রবাবু মায়ের ঘরের দিকে ছুটলেন। উপরে গিয়ে দেখেন মা পুজোয় বসেছেন। এই ঘরে তিনি কতবার আসেন যান, আজ কিন্তু ঘরে পা দিতে তার কেমন ভয় ভয় করতে লাগলো। আস্তে আস্তে তিনি ঘরে ঢুকলেন, কিন্তু কেন জানি না শরীর কাঁপতে লাগলো। একটু পরে মা তার দিকে চেয়ে আসার কারণ জানতে চাইলেন। চন্দ্রবাবু বুক তখনও কাঁপছে, আর কে যেন গলা চেপে ধরেছে। তিনি সব ভুলে গেলেন। অভ্যাসবশে বলে ফেললেন, প্রসাদ চায়। মা ইঙ্গিতে তক্তপোষের নিচে রাখা প্রসাদ দেখিয়ে দিয়ে আবার পুজোয় মন দিলেন। চন্দ্রবাবু প্রসাদ নিয়ে নেমে এলেন। তার সেই কাঁপুনি থামতে প্রায় 1 ঘন্টার সময় লেগেছিল। শাস্ত্রে আছে, আধ্যাত্মিক জগতের মহাপুরুষদের আচরণ কখনো প্রাজ্ঞের মতো হয়, কখনো বা বালকের মতো হয়। সাধারণ মানুষ সাধারণ দৃষ্টিতে তার ব্যাখ্যা খুঁজে পায় না। শ্রী শ্রী মায়ের মধ্যেও কখনো কখনো বালিকা সুলভ ব্যবহার দেখা যেত। তিনি লণ্ঠন ব্যবহার করতেন, কিন্তু চিমনি খুলে পরিষ্কার করতে তা পারতেন না। বলতেন, ওতে অনেক কলকাবজা, আমি খুলতে পারিনি। কলকাতার একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করে বলতেন, সে ঘড়িতে দম দিতে জানে। রামবয় মহারাজ অর্থাৎ স্বামী গৌরেশ্বরানন্দজি তখন স্কুলের ছাত্র। জয়রামবাটির কাছে বাড়ি। সপ্তাহ শেষে মায়ের কাছে গিয়ে থাকতেন এবং নানা কাজে সাহায্য করতেন। একদিন অনেক ভক্ত এসেছে, তাদের জন্য রুটি করছেন মা।
রামময় মহারাজ ময়দা ঠেসে দিচ্ছেন, তিনি আর মা রুটি বেলছেন, আর নলিনী দিদি রুটি সেঁকছেন। হঠাৎ নলিনী দিদি বলে উঠলেন, পিসিমা, তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে। পিসিমা, তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে। যেই না বলা, মা অমনি ছোট্ট মেয়ের মতো অভিমান করে বেলুন চাকি সরিয়ে দিয়ে বললেন, আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলুম, আর রামময় দুধের ছেলে, গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরোবে। সে আমার চেয়ে ভালো রুটি বেলছে, আমি আর বেলবো না। ওই বেলুক। মহা বিপদ। রামময় মহারাজও তখন বেলুন চাকি সরিয়ে বললেন, আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না। রামময় মহারাজ নলিনী দিদিকে বললেন, দুজনে একসঙ্গে দিচ্ছি, তুমি কি করে চিনলে কোনটা পিসিমার রুটি আর কোনটা রামময়ের? আমি তখনও মার চেয়ে ভালো রুটি বেলতে পারি। তুমি কেন অনর্থক তুলনা করছো? মা তখন খুশি হয়ে রুটি বেলতে বসলেন। জয়রামবাটি আশ্রমে একবার অনেক পটল গাছ লাগানো হয়েছে। গাছগুলো বড় হয়ে ভালো ফলন হয়েছে, কিন্তু বাড়ির মেয়েদের কেউ বলল, মা, এ বড় অমঙ্গলের কথা, পটল তুলবে কে? কারণ পটল তোলা মানেই তো মৃত্যু। মা সঙ্গে সঙ্গে সে সন্ন্যাসী বাগান দেখতেন, তাকে বললেন সব পটল গাছ তুলে ফেলতে। মাকে তখন বোঝানো হলো, বাজারে কত লোক পটল ওঠে, এরকম তো শোনা যায় না যে যারা সেই সব পটল তুলে এনেছে তারা সবাই মারা গেছে। অনেক করে বোঝানোয় মা নিমরাজি হলেন পটল গাছ নষ্ট না করতে। কলকাতায় প্রথম যেবার মা এলেন, কল ঘরে ঢুকে কল খোলা মাত্র কলের ভেতর বাতাসে ফোঁস ফোঁস শব্দ হতে থাকে। মা ছুটে কলঘরের বাইরে চলে আসেন আর সবাইকে বলতে থাকেন, কলের ভেতর সাপ ঢুকেছে। শুনে সকলেই হেসে উঠলেন, কারণ কলকাতার লোকেদের জানাই আছে যে নলের ভেতর বাতাস আটকে থাকায় জল আসবার সময় ওই রকম শব্দ হয়। মা কিন্তু একটুও অপ্রতিভ হলেন না। কারণটা জানতে পেরে তিনিও সকলের সঙ্গে সরলভাবে হাসতে লাগলেন। পরে নিজেই তিনি এই কথা ভক্তদের বলে আনন্দ করতেন। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের কিছু পরের কথা। মা তখন আছেন কামারপুকুরে। ঠাকুরের এক ভক্ত হরির স্ত্রীর দেওয়া ওষুধ খেয়ে পাগল হয়ে গিয়েছিল। সে কামারপুকুরে এসে হাজির হলো। একদিন মা পাশের বাড়ি থেকে আসছেন। যেই তিনি বাড়িতে, মা ছিলেন কোমলতার প্রতীক। কখনো জোরে কথা বলতেন না, কিন্তু প্রয়োজনে তিনি দৃঢ় ও কঠোর হতে পারতেন। তার তেজদীপ্ত রূপ দেখে লোকে তখন অবাক হতো। বাগবাজারে মায়ের বাড়ির সামনে বেশ কয়েক ঘর অশিক্ষিত দরিদ্র মানুষের বাস ছিল। একদিন শোনা গেল একটি বউয়ের কান্না, তার স্বামী তাকে মারধর করছে। বউটির কান্না শুনে মা দোতলার বারান্দা থেকে তীব্র কণ্ঠে বলে উঠলেন, ওরে মিনসে, বউটাকে কি একবারে মেরে ফেলবি নাকি? মাকে চেঁচে উঠতে দেখে সবাই অবাক। লোকটিও মায়ের উগ্রমূর্তির দিকে একবার চেয়েই মাথা নিচু করে ফেলল এবং প্রহার বন্ধ করল। বাঁকুড়া জেলার যুথবিহারী গ্রামের দেবেন্দ্রবাবুর স্ত্রী ও বোন দুজনেরই নাম সিন্ধুবালা। বিপ্লবাত্মক কাজের সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ প্রথমে ভুল করে বোনকে গ্রেপ্তার করল। তিনি অন্তঃসত্ত্বা। পরে দেবেনবাবুর স্ত্রীকেও গ্রেপ্তার করে দুজনেই পায়ে হাঁটিয়ে গ্রামের পথ ধরে থানায় নিয়ে চলল। গ্রামবাসীরা তাদের ভুল দেখিয়ে দিয়েও তারা শুনল না। এমনকি অন্তঃসত্ত্বা মহিলার জন্য যানবাহনের ব্যবস্থা করতে অনুরোধ করলেও তারা তাতে কর্ণপাত করল না। মুখে মুখে এই খবর জয়রামবাটিতে মায়ের কানে এসে পৌঁছালো। মা প্রথমে শিউরে উঠে বললেন, বল কি? তারপর অগ্নিমূর্তি হয়ে বলতে লাগলেন, এটা কি কোম্পানির আদেশ না পুলিশের সাহেবের কেরামতি? নিরপরাধ স্ত্রীলোকের ওপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কয় শুনিনি। এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। আচ্ছা, এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না?
যে দু চড় দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারত। কিছুক্ষণ পরে খবর এলো যে মহিলা দুজনকে পুলিশ ছেড়ে দিয়েছে। তখন মা অনেকটা শান্ত হয়ে বললেন, এ খবর যদি না পেতুম তবে আজ আর ঘুমোতে পারতুম না। দেশের ও সমাজের পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে শ্রীমা সচেতন ছিলেন। তার মধ্যে একটা স্বাভাবিক দেশপ্রেম ও স্বাধীনতা স্প্রিয়া যেমন ছিল, তেমনই ছিল এ সম্পর্কে এক নিজস্ব দৃষ্টিভঙ্গি। জয়রামবাটিতে মাটিকে প্রণাম করে তিনি বলতেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। শ্রীমা তখন গোয়ালপাড়া আশ্রমে আছেন। বদনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভক্ত প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়কে কথা প্রসঙ্গে শ্রীমা বললেন, এই দেখো না, রাসবিহারী কাল কলকাতা থেকে রওনা হয়ে আজ পৌঁছে গেল। আমরা তখন কত হেঁটে কত কষ্ট করে তবে দক্ষিণেশ্বরে গেছি। মায়ের কথায় উৎসাহিত হয়ে প্রবোধবাবু বললেন, ইংরেজ সরকার আমাদের দেশের অনেক সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে। সঙ্গে সঙ্গে শ্রীমা বললেন, কিন্তু বাবা, ওইসব সুবিধা হলেও আমাদের দেশের অন্ন বস্ত্রের অভাব বড় বেড়েছে। আগে এত অন্ন কষ্ট ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1814 থেকে 1818 অন্নবস্ত্রের কষ্ট তীব্র হয়ে উঠল। দরিদ্র মেয়েরা লজ্জা নিবারণের জন্য ন্যূনতম বস্ত্র জোটাতে পারছিল না। বস্ত্রাভাবে মেয়েরা আত্মহত্যা করছে শুনে শ্রীমা অধীরভাবে বলে উঠেছিলেন, ওরা কবে যাবে গো, কবে যাবে গো। তারপর শান্ত হয়ে বলতে লাগলেন, তখন ঘরে ঘরে চরকা ছিল, খেতে কার্পাস চাষ হতো, সকলে সুতো কাটত, নিজেদের কাপড় নিজেরাই করিয়ে নিত। কাপড়ের অভাব ছিল না। কোম্পানি এসে সব নষ্ট করে দিলে। কোম্পানি সুখ দেখিয়ে দিলে টাকায় 4খানা কাপড়, 1খানা ফাও। সব বাবু হয়ে গেল, চরকা উঠে গেল। এখন বাবু সব কাবু হয়েছে। গোয়ালপাড়া আশ্রমে তাঁত ও চরকার কাজ দেখে শ্রীমা বলেছিলেন, আমাকেও 1খানা চরকা এনে দাও, আমিও সুতো কাটি। স্বদেশী আন্দোলনের নেতা ও কর্মীরা অধিকাংশই স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। বিবেকানন্দের অবর্তমানে শ্রীমা পরোক্ষ হয়ে উঠেছিলেন তাদের অনুপ্রেরণার উৎস। কারাগার থেকে মুক্তি পেয়ে দলে দলে তারা শ্রীমাকে প্রণাম করে যেতেন। শ্রীমা তাদের দেখে বলতেন, ছেলেরা কি নির্ভীক, দেশের মধ্যে কি পরিবর্তন এসেছে, সকলেই বলছে তারা স্বামীজির শিষ্য। বিখ্যাত বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীন শ্রীমায়ের কাছে নিয়মিত যাতায়াত করতেন ও আশীর্বাদও লাভ করতেন। বাঘা যতীনের ঘনিষ্ঠ সহকর্মী পঞ্চানন চক্রবর্তী জানিয়েছেন, পলাতক অবস্থায় মহানায়ক যতীন্দ্রনাথ 1915 খ্রিস্টাব্দে বাগনান হইতে বালেশ্বর যাত্রাকালে স্টেশনে শুনতে পান, শ্রীমা সারদা দেবী ওই স্টেশনে কোথাও যাইতেছেন। তিনি সকল বিপদ তুচ্ছ করিয়া মায়ের কাছে ছুটিয়া যান এবং তাহার আশীর্বাদ লইয়া যান। বাঘা যতীনের মৃত্যু হয়েছিল 1915 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর। সম্ভবত এইটি তার সঙ্গে শ্রীমায়ের শেষ দেখা ছিল। 1916 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও গান্ধীবাদী নেতা ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষও শ্রীমাকে দর্শন করেন। এ সম্পর্কে তিনি বলেছেন, আমার পরম সৌভাগ্য যে শ্রী শ্রীমা আমার মাথায় হাত রেখে সেদিন আশীর্বাদ করেছিলেন। সেদিনের স্মৃতি আমার জীবনের অক্ষয় সম্পদ। আমি জীবনে যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি বা এখনও হই, তখন সেই মুহূর্তটি আমি স্মরণ করি। আমি শ্রী শ্রী মায়ের চরণে মাথা রেখে প্রণাম করছি এবং তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন।
নমস্কার। শ্রী শ্রী মায়ের জীবনের কয়েকটি ঘটনা আপনাদের পাঠ করে শোনালাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম।